নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ। আমি কাপ মেপেই নিচ্ছি। কাপ মেপে নিলে পরে জল দিতে সুবিধা হবে। এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথাও নিতে পারেন। এখন মাথাটাকে আমি হলুদ, নুন আর সামান্য অল্প তেল দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য দিয়েছি প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, দিয়েছি গোটা ধনে 2 চামচ, গোটা জিরে। মশলাটাকে ভেজে নেব। আমি মশলাটাকে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, সেইভাবে ভাজতে হবে। একটা ভালো সেন্ট বেরোলেই মশলাটা নামিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 5টা এলাচ আর 1 টুকরো দারচিনিও ভেজে নিয়েছি। মশলাটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। একটা ফ্রাইং প্যানে আবারও তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এই মাথাগুলোকে এখন একটু ঢেকে দিচ্ছি। আমি ঢেকে ঢেকে মাছের মাথাগুলো ভাজবো। আমার 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। একটু কড়া হলেই মাছের মাথাগুলো ভালো লাগবে খেতে। বেশি একদম কড়া করবেন না, তাহলে হয়ে যাবে। একদম কড়াও না, একদম আবার কাঁচাও যাতে না থাকে, ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য ওই তেলের মধ্যে এখন আমি আলুগুলোকে ভেজে নিব। আমার এখানে একটা আলু আছে বড় সাইজের। আমার আলুটা অনেকটাই বড় ছিল, সেই জন্য আমি একটা আলু নিয়েছি। আপনাদের কাছে মিডিয়াম আলু থাকলে 2টো নেবেন। আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আমি ওই তেলের মধ্যেই এখন কিছু গরম মশলা থেতো করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আছে 4টে এলাচ, 6-7টা লবঙ্গ আর একটা বড় দারচিনির টুকরো, সেটাকে থেতো করে নিয়েছি। আর দিয়েছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে। আর দেব সামান্য অল্প গোটা জিরে। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব 40 সেকেন্ডের জন্য। আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। চালটাকেও আমি ভালো করে ভাজবো। চালটা যাতে ঝরঝরে হয়ে যায় সেই রকমভাবে ভাজতে হবে। দেখেই বুঝতে পারবেন আপনারা। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে আসছে। তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে। এখন কিছুটা লবণ দিয়েছি, পরে লাগলে আবারও দেব। এখন আমি দিয়ে দেব কিছু মশলা। হলুদের গুঁড়ো 1 চামচ, এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন। মশলাটাকে আবারও ভেজে নেব। মশলাটাকে চালের সঙ্গে অল্প সময় কিছু নাড়াচাড়া করে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা।
আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেব, যাতে আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। তারপর দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি চালের সঙ্গে আবারও ভালো করে ভেজে নেব 1 মিনিটের জন্য। এখন মাথাটাকে দিয়ে দিচ্ছি, মাছের মাথাটাও দিয়েও আমি ভাজবো কিছুক্ষণ, চালের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি চালের সঙ্গে। আমি এখন জল দেব। আমি যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জল দেব। আমি 3 কাপ জল দেব। আপনারা যদি বেশ ঝরঝরা খেতে চান তাহলে 2 কাপ জল দেবেন। আমি একটু মাখা মাখা করব, আমার কাছে মনে হয় মুড়িঘণ্টটা একটু মাখা মাখা করলেই ভালো লাগে। আর দিচ্ছি 4টা পাকা লঙ্কা চিড়ে, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। মুড়িঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে খেতে, সেই জন্য একটু মিষ্টিটা বেশি করেই দিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি কম খান একটু মিষ্টিটা কম দেবেন বুঝে, আর না খেলে স্কিপ করতে পারেন। এখন সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে একদম লোতে করে দিয়ে গ্যাসের ফ্লেম 10 মিনিট রেখে দেব, হতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এর থেকে বেশি শুকাবো না। আমার মুড়িঘণ্টটা মনে হয় একটু মাখা মাখা হলেই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব ভাজা মশলার গুঁড়ো। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাকে দিয়ে দিচ্ছি 2 চামচ। 4 চামচের 2 চামচ দিয়েছি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো, স্বাদ মতো দেবেন। দেখুন আমার চালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু একটু বাকি আছে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, তাহলেই চালটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। আমি এর থেকে বেশি শুকাবো না। আর একটু টেনে নেবে আমার জলটা, যেটুকু একটু আছে। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।